ইউ ট্রাইড বাট ইউ সাকসেসফুলি ফেলড। বিবাহিত কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রে জটিলতা, সমস্যা, বারবার অশান্তি হচ্ছে, বারবার ম্যারেজ লাইফটা ডিস্টার্বড হয়ে যাচ্ছে, একটা নেগেটিভ ভাইবস ম্যারেজ লাইফে আপনি পাচ্ছেন। আই ক্যান ইজিলি সে আপনার এই ম্যারেজ লাইফের যে নেগেটিভিটি অর সাচ নেগেটিভিটি, আমি মনে করি মকরের এই যে প্রভাবিত করা, এটা বন্ধ করা দরকার। মানে সবার প্রথমে এটা আগে বুঝতে হবে নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন নিয়ে আজকে আমরা ভিডিও আপলোড করছি যে কেমন আছেন আপনি, কতটা ভালো আছেন আর কতটাই বা ভালো থাকতে চলেছেন। দুটো প্রশ্ন, কেমন আছেন, কেমন থাকবেন। অনেকেই আমাকে কমেন্ট করেন বা পার্সোনাল যখন কনসালটেশন দিই তারা প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন যে দাদা এত তো ট্রানজিট বুঝি না, মূল কথাটা বলুন না, যে কেমন আছি আর কেমন থাকবো, তাহলেই তো বোঝা যাবে কম্প্যারিজন করে যে আদতেও ভালো হবে কিনা। দেখুন, মকরের একটা সময়ে সাড়ে সাথী চলছিল, একটা খুব কঠিন ফেজ অনেকের গেছে, আমি বলবো না সবার, কারণ সাড়ে সাথীতেও মকরের অনেকে এমন কিছু করে দেখিয়েছে যেটা সত্যি আমার কাছেও বিস্ময়। যদিও আমি জানি যে শনির নিজস্ব রাশি মকর, তাই শনি যে তার ট্রানজিটে বিশেষ নেগেটিভিটি প্রদান করে না এটা তো শিওর, মকরের ক্ষেত্রে সেটা অবশ্যই প্রযোজ্য হয়। আর মকর এত পরিশ্রমী রাশি, মকরের অ্যাসেট কি জানেন তো, প্রত্যেক রাশির একটা অ্যাসেট থাকে, প্রত্যেকের একটা অ্যাসেট থাকে, and you have to find that asset, যে আপনার অ্যাসেটটা কি, কোনটার জন্য আপনি কোনটার জন্য আপনি বিশেষ, এই জিনিসটা, এই বিষয়টা আমাদের সবার প্রথমে জানার দরকার। আর আপনার বিশেষত্ব হচ্ছে আপনার প্রফেশন, আপনার পরিশ্রম, আপনার হার্ড ওয়ার্ক, and believe me, no substitute of hard work. আমি চলে আসি মকরের বর্তমান সময়ের প্রসঙ্গে। ট্রানজিটটা একটু বুঝে নিই। সেকেন্ড হাউসে রাহু, স্যাটার্ন থার্ড হাউসে, জুপিটার ইজ ইন সিক্সথ হাউস। জুপিটার দ্বাদশপতি, ষষ্ঠে বিপরীত রাজ্য করেছে, যদিও সেভেন্থে যাবে, অ্যান্ড সেভেন্থে যাওয়া মানেই তার অ্যাসপেক্ট থাকবে আপনার রাশিতে। ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। অ্যান্ড যেটি মকরের একটা বড় সমস্যা, এইটথ হাউসে কেতু। কি হচ্ছে মকরের, মকর কাজ করছেন, পরিশ্রম করছেন, আয়ও যে হচ্ছে না এটা ভুল কথা, আয় হচ্ছে, কিন্তু নাথিং ইজ স্টেবল ফর ক্যাপ্রিকন। এখন যে সিচুয়েশনে ক্যাপ্রিকন মানে মকর দাঁড়িয়ে, কোনো কিছুই যে বিশেষ স্টেবল মকরের জন্য, নো, দ্যাটস নট রাইট। মকর কোনো কিছুই পূর্ণাঙ্গ স্টেবিলিটির সাথে পাচ্ছেন না। আয় কিছুদিন খুব ভালো, আবার খারাপ, আবার ভালো, আবার খারাপ। তার এখানে একটা ফ্লাকচুয়েশন দ্যাট দ্য ক্যাপ্রিকন উইল গেট, ক্যাপ্রিকন পাচ্ছেন, বারবার পাচ্ছেন। এবং শত্রুতা, মকরের সব থেকে বড় হচ্ছে সমস্যা তার গৃহের মানুষজনদের শত্রুতা। এত শত্রুতা, এত শত্রুতা, আই কান্ট এক্সপ্রেস। মকর সাথে পাচে থাকে না, ঝামেলায় যেতে চায় না, তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারপরেও হাজার মানুষের পিএনপিসি মকরের জাতক জাতিকাদের বারবার প্রভাবিত করে দেয়। হাজার মানুষ মকর রাশির জাতক জাতিকাদেরকে বারবার প্রভাবিত করে। আমি মনে করি মকরের এই যে প্রভাবিত করা, এটা বন্ধ করা দরকার। মানে সবার প্রথমে এটা আগে বুঝতে হবে যে মকর রাশির জাতক জাতিকাদের এই যে হাজার মানুষ এসে পিএনপিসি করছে, এই কনসেপ্টটা আগে বাদ দিতে হবে। মকরকে বাদ দিতে হবে তাদেরকে, যে টক্সিক আপনাকে ক্ষতি করছে। একটাই সলিউশন, রিমুভ দেম ফ্রম ইউর লাইফ, অ্যান্ড দ্যাট ইজ পার্মানেন্ট। পার্মানেন্টলি বাদ দিয়ে দিন। দরকার নেই সেই স্বজনের যে আপনার সাথে ঘরের শত্রুর মতো কাজ করছে, দরকার নেই তাকে। আমি মনে করি মকরের
আপাতত সিচুয়েশনটা ভালো, অপেক্ষাকৃত ভালো, বাট কেমন ভালো আমি বলি, মানে সব আছে, আলু ভাতে আছে, কিন্তু তার মধ্যে হয়তো একটু নুনের অভাব। কেমন ভালো, যে মিষ্টি কিন্তু একটু কম মিষ্টি। এই যে কম, একটুর জন্য বিষয়টা ঠিক জমলো না, এই সিচুয়েশনে মকর দাঁড়িয়ে। জুপিটারের ট্রানজিট মকরের লাইফে আই ক্যান ইজিলি সে 180 ডিগ্রি অ্যাঙ্গেল পরিবর্তিত করতে চলেছে। জুপিটার মানে বৃহস্পতি সঞ্চার মকরের লাইফে একটা ম্যাসিভ পরিবর্তন দিতে চলেছে, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আছেন আর দে আর থিঙ্কিং যে না লাইফটাকে এবার একটু সেটেল ডাউন করতে হবে, প্ল্যানিং টু সেটেল ইউর লাইফ অ্যান্ড ইউ আর নট গেটিং দ্যাট, আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে চলেছে, ইনক্লুডিং দেয়ার হেলথ উইল বি বেটার, তাদের স্বাস্থ্যের পজিটিভিটি, তাদের রিলেশনশিপ সম্পর্কের পজিটিভিটি দেখতে পারবো। ম্যারেজ লাইফের ক্ষেত্রে মকর কিন্তু একটা খুব সুন্দর ভাইস পেতে চলেছে। আমি বলছিলাম না কেমন আছেন সেটা তো বললাম, কেমন থাকবেন সেটা বলে দিই। ভেরি ফার্স্ট জুন থেকে দেখবেন ম্যারেজ লাইফে ডেভেলপমেন্ট, যারা বিবাহিত কিন্তু বাধা, বিবাহিত কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রে জটিলতা, সমস্যা, বারবার অশান্তি হচ্ছে, বারবার ম্যারেজ লাইফটা ডিস্টার্বড হয়ে যাচ্ছে, একটা নেগেটিভ ভাইবস ম্যারেজ লাইফে আপনি পাচ্ছেন। আই ক্যান ইজিলি সে আপনার এই ম্যারেজ লাইফের যে নেগেটিভিটি অর সাচ নেগেটিভিটি দ্যাট ইউ আর গেটিং, এই জায়গা থেকে মকর অনেকটা নিজেকে রিল্যাক্সড করতে পারবেন, এই জায়গা থেকে মকর নিজেকে অনেকটা সুস্থ করে নিতে পারবেন, তার ম্যারেজ লাইফ উইল বি বেটার। অনেকের নতুন বিবাহের সংযোগ আমরা দেখতে পাচ্ছি, যারা বিবাহিত বর্তমানে ম্যারিড বাট গেটিং মেনি প্রবলেম ইন দেয়ার ম্যারেজ লাইফ, লাইক ইন লস প্রবলেম অ্যান্ড বিভিন্ন পিএনপিসি থার্ড পার্টি ইনফ্লুয়েন্স। আবার মকরের অনেকে না মানে না চাইতেও নিজেই জড়িয়ে পড়লো একটা বাজে বিষয়ের সাথে, বাজে কি সঠিক সেটা জানি না, বাট একটা বিষয়ের সাথে জড়িয়ে পড়ে আপনি নিজেই অনুতপ্ত, আপনি নিজে চাইছেন সেই জায়গা থেকে এবার একটু রিল্যাক্সেশন পেতে, রিলিফ পেতে, বাট এমন ভাবে জড়িয়েছে, ইট ইজ নট সো ইজি, তাই না? এটা খুব সহজ নয় যে সেই জায়গা থেকে আপনি চাইলেন এন্ড আপনি বেরিয়ে আসলেন, ইটস নট সো ইজি। বাট আই প্রমিস, আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, আপনার ম্যারেজ লাইফটা বেটার, আপনার এই তৃতীয় সম্পর্ক আপনার বা আপনার অপোনেন্টের সেই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন। ব্যবসায়ী আছেন যারা মকর রাশি থেকে বিলং করেন, and I notice that many of you are doing business, so যারা বিজনেস করছেন, ব্যবসায়ী আছেন, তাদের ব্যবসায়িক ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ব্যবসার জায়গাটা পজিটিভ হবে আপনার, ব্যবসায়িক শান্তি বা প্রশান্তি পাবেন আপনি, ব্যবসায়িক একটা অগ্রগতি পাবেন আপনি, দ্যাটস ফর ভেরি শিওর। মকর রাশির ব্যবসায়িক উন্নতির সংযোগ আমরা দেখতে পাচ্ছি, মকর রাশির ব্যবসায়িক স্টেবিলিটির একটা সংযোগ আমরা দেখতে পাচ্ছি, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে চাই বহু মকর রাশির জাতক বা জাতিকারা তারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটা বিস্তর স্যাটিসফ্যাকশন পাবেন, একটা বিস্তর লাভ পাবেন, একটা বিস্তর অগ্রগতির জায়গা কিন্তু দেখতে পারবেন, and it's 100% true। মকরের ক্ষেত্রে সব থেকে উন্নতি হবে মকরের বিদেশ যাত্রা রিলেটেড ইভেন্ট। অনেক মকর আছেন যারা বিদেশে যেতে চান, যারা ভাবছেন যে না ফরেনে গেলে একটু ভালো হয়, ফরেনে গেলে একটু বেটার হতে পারে, ফরেনে যদি যাওয়া যায় তাহলে হয়তো অপরচুনিটিসটা একটু ভালো পাওয়া যেতে পারে। ইউ ট্রাইড বাট ইউ সাকসেসফুলি ফেল্ড। সাকসেসফুলি ফেল্ড মানে মানে ব্যর্থ হয়েছেন, বাট আমি আপনাকে বলি মকরের যে সিচুয়েশন আসছে, দ্বাদশপতি তুঙ্গ হচ্ছে, এই এক্সাল্টেশন আপনার লাইফের এক্সপেকটেশনকে ফুলফিলমেন্ট করার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই এক্সাল্টেশন আপনার লাইফে অগ্রগতি আনবেই, এই এক্সাল্টেশন আপনার লাইফে স্টেবিলিটি আনবেই, এই এক্সাল্টেশন আপনাকে অনেকটা স্বাচ্ছন্দ্য উপহার দেবে, এটুকু বলে দিলাম আমি দায়িত্ব নিই। এক্সাল্টেশন আপনাকে অনেক 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 বেশি পজিটিভিটি উপহার দিতে চলেছে, দ্যাটস ফর ভেরি শিওর।
এই এক্সাল্টেশন ইজ ভেরি গুড ফর ইউ, 100% গুড ফর ইউ। আপনার বিদেশ যাওয়া, আপনার দূরে যাওয়া, আপনার বার্থ প্লেস থেকে দূরে যাওয়ার স্বপ্ন, বা যে কোনো ধরনের বিষয় যেটা আপনি বার্থ প্লেস থেকে দূরে গিয়ে করতে চান, তাতে একটা এক্সট্রিম পজিটিভ ভাইবস পাবেন, এটার 100% শিওরিটি আপনাকে আমি দিলাম। সো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা এক্সট্রিম পজিটিভ ভাইবস আসার প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি, একটা এক্সট্রিম পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ফর ভেরি শিওর। অনেকে দেখবেন মকরকে নিয়ে নানা পিএনপিসি করবে, লিভ ইট, ছেড়ে দিন তাদের। আমি তো প্রথমেই বললাম, যারা টক্সিক, যারা আপনার সাথে আরো বেশি টক্সিসিটি করছে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। সেই বিপজ্জনক জায়গা থেকে, সেই নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরোতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং এটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। যদি সঠিক পরিকল্পনা করা যায়, আমরা নিশ্চিতভাবেই সাকসেসফুল হব, নিশ্চিতভাবেই অগ্রগতির সম্মুখীন হতে পারবো, নিশ্চিতভাবেই স্টেবিলিটি জীবনচক্রে পাব। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।